আধার কার্ড নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে তারা আধার ছাড়া আর অনেকেই কিন্তু পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কমিশন কি বলছে এটা তো একটা সেটা দেখা যাবে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না। আধার যেটা আইনে বলে ওটাই হবে। আমরা 2 ওয়ে ইন্টারঅ্যাকশন করলাম। 80% টাইম বিএলওই ক্লারিফিকেশন চেয়েছিলেন, 10-15% শুধু আমরা বলেছি। না ক্লারিফিকেশন ওদের নিয়ে ফর্ম 6 নিয়েছিল, 7 ছিল, 8 ছিল, এলিমিনেশন ফর্ম ছিল, কিরা ফিল আপ করবে করবে, অনেক ক্লারিফিকেশন ছিল। সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 এসআইআর সঙ্গে, প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। না না বিএলও কোনো নেই। বিএলও যে আছে যেরকম ট্রেনিং হয়েছে, বিএলও যেরকম আছে, কোয়ালিফাইড লোক আছে, প্রায় 80% গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, টিচার্স আছে, দে অল ভেরি ওয়েল কোয়ালিফাইড। এরকম কোনো সংখ্যা ছিল না। অর্থাৎ বিএলও তো ইনকোয়ারি করে আপলোড করবে, তারপরে তো ইআরও দেখবে, ফাইনালি ইআরও ডিসাইড করবে। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে, ওখানে শাস্তি হয়েছে। না ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? এটা তো ইসিআই নমে ছিল, বিহার জানতে ছিল, পশ্চিমবঙ্গে কি হবে আমি জানি না। বিহার সেক্টর ছিল যে ডকুমেন্ট আপলোড করবে ভোটার, ওখানে সেলফ অ্যাটেস্টেড থাকবে, হ্যাঁ সেলফ সাইন থাকবে। বিএলও নেই, ভোটার भी আছে, कोई अपलोड করতে চাইবে, সেলফ অ্যাটেস্টেড থাকবে। বিএলও কে যে ডকুমেন্ট দেবে ওটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আলোচনা হলো, আপনাদের কি কি ট্রেনিং দেওয়া হবে? আজকে যেটা আমাদেরকে ট্রেনিং এর জন্য আসতে বলা হয়েছিল সেটা হচ্ছে যে এসআইআর এর যে প্রাক আমাদের প্রসেসিং এর একটা ব্যবস্থা, আমাদেরকে একটু গাইড করে দেওয়া। এর আগেও অনেক ট্রেনিং হয়েছে ভিডিওতে, কিন্তু এটাকে আরও ভালোভাবে আমরা মানে ইসিআই এর তরফ থেকে ট্রেন্ড হলাম, এবং সেখানে আমাদের যে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার ছিল, সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সারও পেয়েছি। এবার তাতে করে আমরা বিএলও হিসাবে বুঝতে পারছি মানুষের মধ্যে যে ভয়ভীতিটা ছিল, অযথা নাম চলে যাওয়া, তাদের আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু থাকবে না। 2002-এ যে এনলিস্টেড ভোটাররা, তারা বর্তমানে 2025-এর সঙ্গে ট্যালি করতে আমাদেরকে বলা হয়েছিল। সেই ট্যালি আমরা করে কিছু ক্ষেত্রে জমা দিয়েছি, কিছু ক্ষেত্রে এখনও কাজ চলছে। তারপর দেখা যাবে যে খসড়া লিস্ট বেরোবে, তাতে যদি মানে যাদের ওই 2002-এর এগনেস্টে নামগুলো না থাকবে, তাদের ক্ষেত্রেও কোনো ভয়ের কোনো কারণ নেই বলে ওনারা বলে দিলেন। নগণ্য কিছু ডকুমেন্টস তাদের লাগবে। বিবাহিত স্ত্রী হলে তাদের স্বামী মানে বাবার বাড়ির কাছ থেকে, সেখানে যদি তার আগে নাম উঠে থাকে, সেখান থেকে তারা ওটা এনে জমা দিলেই তারা 2025-এর লিস্টে বা 26-এর লিস্টে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এক্ষেত্রে কোনো ভোটারদের কোনো সমস্যাই নেই। আপনারা কি আতঙ্কে ছিলেন? না, আমরা আতঙ্কে ছিলাম বলতে, আমাদেরকেও তো বিভিন্ন কর্নার থেকে কোশ্চেন করা হয় যে আপনারা বিএলও হয়েছেন, আমাদের নাম বাদ যাবে। টিভি পত্রপত্রিকা আমরা যা দেখছি, সেই হিসাবে আজকে কিন্তু আমরা অ্যান্সারিং পেয়ে গেছি যে কোনো ভোটারদের মধ্যে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। মানে আপনারা কি কোনো প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। আমাদের বিভিন্ন যে প্রশ্ন ছিল, যেমন পূর্বে আমরা ডেথ কেসগুলোকে আমরা একটা ইন্ডিভিজুয়ালি আমরা ওগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারতাম, মানে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে ওনারা একটা সে লিস্ট করে জমা দিত, সেগুলো কেটে যেত। বর্তমানে 7 নম্বর ছাড়া ওটা হচ্ছে না। এবার 7 নম্বর কে দেবেন, কিভাবে দেবেন, সেটার প্রসেস এখনও চলছে। আমি ওই কোশ্চেন করেছিলাম যে এসআইআর হলে ওটা অটোমেটিক্যালি ওই বাড়ির ওই ক্যান্ডিডেটের এগনেস্টে একটা রেনুয়ারেশন ফর্ম যাবে। তা উনি যদি মৃত হন বা শিফটেড হন, উনি সেটাতে সই করতে পারবেন না, অটোমেটিক ওনার নাম কিন্তু চলে যাবে। আজকে এসআইআর নিয়ে আলোচনা হলো। কি করতে বললেন? সম্পূর্ণরূপে ইসিআই গাইডলাইন মেনে করতে হবে, তার বাইরে কিছু করা যাবে না। এবং এটাই প্রথম ট্রেনিং নয়, এরপরে আরও অনেক ট্রেনিং হবে। বিএলও অ্যাপস নিয়ে ট্রেনিং হবে। অ্যাপস নিয়ে কিছু বলবো? অ্যাপস নিয়ে ট্রেনিংটা ব্লক স্তরে হবে।